আসসালামু আলাইকুম। শেখ হাসিনা নমরুদের মাতা শীর্ষক আলোচনা। মিশরের নমরুদের অত্যাচারে মুসার অনুসারী থেকে শুরু করে সাধারণ নিরীহ প্রতিটি মানুষ নির্যাতনের সর্বোচ্চ বলবো না, কারণ সর্বোচ্চ সর্বনিম্নকে আলাদা করে দেখতে গেলে মানে অত্যাচারের সর্বোচ্চ বললে আমার কেমন যেন কষ্টই হচ্ছে। সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আর কোনোভাবেই মানুষকে সাজা শাস্তি দেওয়ার, অত্যাচার করার যত ধরনের প্রথাগত নিয়মকানুন সব কিছু তিনি ব্যবহার করেছিলেন, যার জন্য প্রতিটি মানুষ স্রষ্টার কাছে, মুসা আল্লাহ সাল্লামের অনুসারীরা তার ক্ষুধার কাছে, সাধারণ যত মানুষ ছিল তাদের স্রষ্টার কাছে দিবারাত্র প্রার্থনা করছিলেন যে হে ক্ষুধা, নমরুদের উপরে তুমি অভিশাপ বর্ষণ করো, নমরুদকে তুমি ধ্বংস করে দাও। মানুষের এই হাহাকার, মানুষের এই আর্তনাদ স্রষ্টা শুনেছিলেন। শোনার পরেই নমরুদের বিরুদ্ধে স্রষ্টা স্বয়ং সরাসরি ষড়যন্ত্রে লিপ্ত হন। স্রষ্টা নমরুদের বিরুদ্ধে ষড়যন্ত্র কতটা নিখুঁতভাবে সাফল্য দেখিয়েছিল সেটার বর্ণনা সবাই জানেন। নমরুদকে নিখুঁতভাবে নমরুদ এবং তার সাথে থাকা মন্ত্রী, শাস্ত্রী, পাইক, পেয়াদা, যত অত্যাচারিত চাবুক চালানো লোক ছিল তাদেরকে নমরুদের ইশারায় একত্রিত করা হলো। মুসাকে দিনক্ষণ নির্ধারণ করে বলা হলো, মুসা তুমি উপরের দিকে তাকাও এবং আলোকে অনুসরণ করো। মুসা আলোকে অনুসরণ করে কখন কিভাবে নীলনদ পার হয়ে গেছেন বিন্দু মাত্র বুঝতেই পারেননি যে তিনি এবং তার সম্প্রদায় নীলনদ পার হয়ে চলে গেছেন। কিন্তু নমরুদ যখন ঠিক মাঝামাঝি নীলনদে গেলেন, আল্লাহর ইশারায় দুপাশের পানি এসে নমরুদ এবং তার সহযোগীদেরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিলেন। আমি কেন ষড়যন্ত্র করলাম? মুসা যখন মিশর ত্যাগ করে চলে এসেছিল তার কওমকে সাথে নিয়ে, আরও অনেক মানুষ তার অনুসারী, তাকে পছন্দ করত বা তার ধর্মের পক্ষের মতাদর্শের মানুষ ছিল, তাদেরকে আনতে পারেনি বা সম্ভব হয়নি বা তারাও আসার মতো পরিস্থিতিতে ছিল না। পক্ষান্তরে মিশরে অন্য সরল, সহজ, নিষ্পাপ, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষরা, নির্যাতিত মজলুমরা ছিল, যাদেরকে স্রষ্টা ভালোবাসতেন। চাননি যেসব মানুষ ধ্বংস হয়ে যাক, নিষ্পেষিত হয়ে যাক, পৃথিবী থেকে মুছে যাক। সমুদ বা সামুদ নগরীর মতো পুরা এলাকা ধরে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাক। তাই খোদা ষড়যন্ত্র করলেন যে মুসাকে যেমন সরিয়ে নিয়ে যাব, ঠিক তেমনি নমরুদকে এবং নমরুদের অনুসারীদেরকে নিখুঁতভাবে এমনভাবে ধ্বংস করব যাতে আমার প্রিয়, আমার পছন্দের মানুষগুলা পৃথিবীতে বেঁচে থাকে। তাই তিনি মিশরের ল্যান্ডে না, মিশরের বাইরে এক জলাময় স্থানে অর্থাৎ নীল নদে নিয়ে এসে শুধু নমরুদকে চুবিয়ে তাদেরকে শেষ করে দিলেন। এটাই ছিল খোদাত আল্লাহর ষড়যন্ত্র। নমরুদ বুঝতেও পারেনি যে তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছেন। কিন্তু এটা আমার প্রসঙ্গ না, এটা আলেমুলামাগণ বলবেন, মাশায়েখগণ বলবেন, যারা ভালো জানেন। তো আমি এই উপমাটা কেন টানলাম? থাম্বনেলে নাম দেখেছেন নমরুদের মা শেখ হাসিনা। এটা আমার কথা না, এটা শেখ হাসিনা নিজেই বলেছেন। তার পুত্র জয় জন্ম নিলে নাকি পাকিস্তানিরা বলেছিল আরেক নমরুদ পয়দা হওয়া। তো সেই নমরুদের মা এখন এই 15 বছর ধরে বাংলাদেশের মানুষ নির্যাতিত হতে হতে নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বিশেষ করে মুসলমানদের নামাজ, সন্ধ্যার পরে নামাজ পড়তে মসজিদে পর্যন্ত ভয় পেত। ফজরের নামাজ অনেক মানুষ আমি দেখেছি বাসায় পড়তো,
মানে মানুষ পথে দাড়ি টুপিওয়ালা পথে বেরোলেই তাদের জীবন সংশয় থাকতো। আর এই নিরীহ নিষ্পাপ মজলুম মানুষগুলো দিনরাত ধরে আল্লাহর দরবারে প্রার্থনা করতো, আল্লাহ আমাদের এই গজব থেকে, আমাদের এই নির্যাতনকারী হায়নার হাত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। এই মজলুম গুম হওয়া পরিবার, সন্তানহারা মায়ের কান্না, বাবার নীরব ক্রন্দন অবশ্যই স্রষ্টার লাহুমে মাহফুজ বলে নাকি, সম্ভবত না, উচ্চারণটা দরকার নেই, কিন্তু আল্লাহর সেই আরশে অবশ্যই তার ঢেউ গিয়ে পৌঁছেছে। মানুষের ভিতরে একটি বদ্ধ বিশ্বাস জন্মে গিয়েছিল যে হয় শেখ হাসিনার মৃত্যু অথবা সরাসরি আল্লাহর কোনো গজব ছাড়া তাকেই রাষ্ট্র ক্ষমতার থেকে হয়তো ক্ষমতাচ্যুত করা যাবে না। কিন্তু আল্লাহ এখানে আরেকটি ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ষড়যন্ত্র কি? সরাসরি কোনো প্রাকৃতিক দুর্যোগ, অভিশাপ, গজব, প্রাকৃতিক অনেক গজব হয় না ভয়ঙ্কর, যেমন আমেরিকাতে হচ্ছে ভয়ঙ্কর কোনো ঘূর্ণিঝড়, প্লাবন, পানির তোড় দিয়ে মানুষকে, একটি দেশকে ভাসিয়ে নিয়ে যাওয়া, কিন্তু তাতে কি হতো? নিষ্পাপ শিশু, বৃদ্ধ, নারী, নিরীহ নারী প্রাণী ক্ষতি হতো, মানব সম্পদের ক্ষতি হতো। তাতে মানুষের থেকে স্রষ্টাই হয়তো বেশি ব্যথিত হতেন। এই জন্য তিনি তার ষড়যন্ত্রের মধ্যে নিয়ে এসলেন একটি নূতন প্রজন্মের ভিতরে তার ঐশ্বরিক শক্তি এমনভাবে বদ্ধমূলভাবে ঢুকিয়ে দিলেন, ঐশ্বরিক একটি আলো এমনভাবে আলোকিত করে তাদের আত্মাকে এতটি সাহসী করে তুললেন যে বাইরের থেকে নয়, আল্লাহর কোনো গজব নয়, এই দেশেরই কতিপয় সাহসী মানুষ আল্লাহ দ্বারা সৃষ্ট একটি গোষ্ঠী তৈরি হয়ে আসলো, যারা স্বয়ং নিজেরা এই মাটিতে দাঁড়িয়ে সেই দানবী হায়নার সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে বিপ্লবে মিছিলে নেমে পড়লেন। কতটা ভয়াবহ হতে পারে এক হায়নার মুখের ভিতরে মাথা ঢুকিয়ে তার বিরুদ্ধে স্লোগানে লিপ্ত হওয়া। আর ঠিক আল্লাহর ষড়যন্ত্রের আরেকটি অংশ হলো তার মুখ দিয়ে এমন কিছু অশ্রাব্য বাক্য, যে রাজাকারের বাচ্চা চাকরি হবে, এই যে মানুষকে উস্কে দেওয়ার মতো শব্দ তার মুখ দিয়ে আল্লাহ বের করে দিলেন। এগুলো সব আল্লাহর এক রহস্যময় খেলা। কোত্থেকে হঠাৎ জুলাই আগস্ট তৈরি হলো, জুলাই আগস্টের কোত্থেকে এক উদীয়মান কিছু যুবক, তাদের আত্মার ভিতরে কত ভয়ানক আগুনের গোলক আল্লাহ স্বয়ং প্রতিস্থাপিত করে দিল, যে তারা আলোর পথ দেখল, তারা সাহসী হয়ে উঠল। প্রায় ১,৫০০ মানুষ অনায়াসে অনাপত্তিতে স্বইচ্ছায় শহীদ হয়ে গেলেন এই স্বৈরশাসকের হাতের থেকে। এগুলো আল্লাহর নিখুঁত নিশানা। সেই নমরুদের মাকে ঠিক নমরুদের মতোই দেশ থেকে কিভাবে বের করা যায় তার পথ আল্লাহ তাআলা বাতলে দিলেন। নমরুদ নীল নদের ভিতর দিয়ে পার হতে গিয়ে স্ববংশ স্বগোত্র সহ পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আর খোদ নমরুদের মা তার কওমকে নিয়ে, তার সহযোগীদের নিয়ে, তার সাথীদের নিয়ে, তার জ্ঞাতি গোষ্ঠীদের নিয়ে, তার বংশের লোকজন নিয়ে, সে পরিবার সহ কত সুন্দর পরিপাটিভাবে নিখুঁত পরিকল্পনা আল্লাহর, এ দেশ থেকে অনায়াসে বের করে দিলেন। দিয়ে সেই মানুষদের হাতেই ক্ষমতার দায়ভার ন্যস্ত করলেন যারা জুলুমের শিকার ছিল, মজলুমে পরিণত হয়েছিল, যারা সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, যাদের বুক খালি হয়েছে, সেই সব অশ্রুসিক্ত পিতারা রাষ্ট্রের শীর্ষে আসুক আর না আসুক, অন্তত একজন নির্ভীক নাগরিক হিসাবে এদেশের সম্মানের সাথে বেঁচে থাকার একটি পথ বা একটি সুযোগ বা একটি সময় বা বাংলার মাটিকে সেইভাবে তারা ধারণ করার সুযোগ পেয়েছে। কে জানতো যে এই দানবী, এই হায়না, এই
প্রেতাত্মা, মানে ভয়ঙ্কর রাক্ষসের প্রেতাত্মা বাংলাদেশকে এভাবে গ্রাস করে খাবে। আর এমন কিছু কথা তার মুখ দিয়েই আল্লাহ বের করে রেখেছেন যে কথাগুলো মানুষ চলনে বলনে ফেরনে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবে। তিনি নিজেই তার পরিচয় দিলেন, তিনি একজন নমরুদের মাতা। সেই নমরুদের মাতার জ্বালাতনটা কোথায় শুরু হয়েছিল? ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা আরাক বাহিনী পাঠিয়েছিলেন, মশা। সে মশা নিঃশ্বাসের সাথে মশার বিরুদ্ধে তরবারি দিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছিল। মশা তো তরবারিতে কাটবে না, আহত হবে না, নিহত হবে না, কিন্তু সেই একটি মশা তার নাকের ভিতরে ঢুকে গিয়ে যে যন্ত্রণাময় মৃত্যু, তার জন্য খোদা তাআলা তৈরি করে দিয়েছিলেন। ঠিক যেন আমাদের এই 24-এর জুলাই আগস্টের বিপ্লবীরা, ঠিক সেই যেন সেই মশা শেখ হাসিনার নাকের ভিতরে, নাকের ডগায় এমনভাবে ঢুকে গিয়েছিলেন যে তিনি কতটা অসহায়ভাবে, অর্থাৎ যাদেরকে তিনি উঠতে বসতে ধমকাতেন, তাদের সহায়তায় তিনি বিমানে গমন করে ভারতে চলে গেলেন। কতটা নিম্ন নিকৃষ্ট মানের চিন্তাভাবনার এই সম্প্রদায়। এখন আসি সেই জায়গায়। সেই জায়গাটা হলো 2-3 দিন ধরে শেখ হাসিনা এবং তাদের সেই কওমের, সেই গোষ্ঠীর লোকজনেরা একটি ধোঁয়া গুজব রটানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে এসছেন। তো দেশে যে কোনো একজন মানুষ আসার কিছুটা প্রসেস থাকে। শেখ হাসিনা যখন এদেশ থেকে যায়, আমি জানি না কতটুকুন কি সত্য, গেলেও তাকে হয়তো লাল পাসপোর্ট বা রাজনৈতিক নেতা নেত্রী হিসাবে, ভিআইপির হিসাবে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। সেই পাসপোর্টে তিনি এন্ট্রি হয়েছিলেন ভারতে। তো সেই পাসপোর্ট সরকার বাতিল করে দিয়েছেন। সেই পাসপোর্ট আর কোনো ইমিগ্রেশনে আপনার অনলাইনে পাবে না, খুঁজে পাবে না। তাহলে শেখ হাসিনা কোন অজুহাতে, কোন মারফতে, কিসের মাধ্যমে এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হবেন? যদি সরকার ট্রাভেল পাস দিয়ে থাকেন, ট্রাভেল পাস দিলে তাকে কি কি যায়, কোন জায়গায় রেখে ট্রাভেল পাস দেবেন? তিনি একজন আসামি হিসাবে হাতে হ্যান্ডকাপ পরানো থাকবে, চোখ মুখ বাঁধা থাকবে, সেই হিসাবে ট্রাভেল পাস যাবে? নাকি কি দেখাবে? তাকে আমলিগ নিষিদ্ধ, যেহেতু নিষিদ্ধ সেহেতু নেতা নেত্রীও নাই সেই দলের, কিছুই থাকতে পারে না, পদ পদবি কোনো কিছুতেই তিনি নাই। স্বাভাবিক একজন নাগরিক হিসাবে আসলেও তিনি বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সরকার যদি ট্রাভেল পাসও দেয়, হয়তো ভারতের সাথে আমাদের যে আসামি চুক্তির মাধ্যমে যেটা বিনিময়, সেইভাবে নিয়ে আসলে ঢাকাতে যে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, সেটা কি অনুমান করতে পারছে কেউ? আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আছে, সরকার যতই তাগাদা দিক, আর ফায়ার ওপেন করবে না জনগণের বিরুদ্ধে, কোনো বাহিনী না। ঢাকাতে যখন শেখ হাসিনা এয়ারপোর্টে বিমানের থেকে মাটিতে নামবেন, এদেশের সেই জুলাই আগস্টের সেই মানুষ, সেই জনতা এখনো ঘুমহীনভাবে তার জন্য অপেক্ষা করছেন। বঙ্গভবনে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বিল্ডিংটা জনগণ ভেঙে চুরমার করে মিশিয়ে দিয়েছিল। কতটা আক্রোশ! সেই আক্রোশও কি স্তিমিত হয়ে গেছে? সেই আক্রোশ কি নিভে গেছে? সেই রক্ত কি শীতল হয়ে পড়েছে এত সহসায়? না। এয়ারপোর্টে যত শক্তিশালী ব্যারিকেড দিয়েই ঘেরা হোক না কেন, এয়ারপোর্টের চারপাশের কাঁটাতারের বেড়া দেয়াল ভেঙে কোটি কোটি মানুষ, ওই বিমান সহ শেখ হাসিনা এবং তার সাথে যে কেউ আসুক না কেন, তাদের অস্তিত্বহীন, অর্থাৎ এত ক্ষুদ্র আকারে সারা বাংলার মাটিতে ছিটিয়ে দেওয়া হবে যে তার বিন্দুমাত্র কাক পর্যন্ত খুঁজে পাবে না। এবং তার সাথে যারা ছিল তাদেরও তো কেউ পাসপোর্ট নিতে পারছে, কেউ কোন জায়গা ছিল সেখান থেকেই সরে চলে গেছে। একমাত্র শেখ পরিবারটাই ধীরে সুস্থে সেজে গুজে তাদের অস্ত্র অলংকার, টাকা পয়সা, ট্রাভেলিং
ব্যাগ থেকে শুরু করে কাপড় চোপড় শৌখিন সমস্ত কিছু নিয়ে নিরিবিলি, অর্থাৎ শেখ হাসিনা 1 বা 2 তারিখ থেকেই তার পরিবারকে দেশের বাইরে নিরাপদে সেফ এক্সিটের পথ সংবাদ পৌঁছে দিয়েছিলেন। শুধু জানে নাই ভোদাই নেতা নেত্রীরা আর সর্বগবেট ভোদাই পুলিশ বাহিনী, এরা নির্বোধে লড়ে গেছে পুলিশ শেষ পর্যন্ত। শেখ হাসিনা যাওয়ার 3-4 ঘন্টা তখনও পুলিশ মাঠে গুলি চালিয়ে যাচ্ছে, এরা জানে না। আর জানে না যারা আওয়ামী লীগের নুনু চোষা কিছু নেতা আছে না, আরে হারামির বাচ্চারা, তোরা বিন্দুমাত্র চিন্তা কর, শেখ পরিবাররা শেখ হাসিনা বাইর করে দিয়েছে, তোরা কিভাবে অ্যারেস্ট হলি, বা তোরা কিভাবে নাকানি চুকানি খাইয়ে ভারতে যে তারপরে যে খমরিজা নাকি একটা শালা জোচ্চোর বাটপার চিটার ভাষণের মাস্টার, তো তোর এত কষ্ট করে যেতে হলো কেন? তুই শেখ পরিবারের সাথে যেতে পারলি না কেন? তোর কোনো সিগন্যাল গেল না যে সরকার হটে গেছে, সরকার হটে যাচ্ছে, সরকার সারেন্ডার করছে, তোমরা যার যার মতো সরে যাও? তোকে কেন আরো কয়েকদিন লুকিয়ে থেকে তারপরে যেতে হলো? এই জায়গাগুলো চিন্তা করবি না? হারামের বাচ্চারা, এদের সাথে ব্যবহার করার মতো ভাষাই মুখে আসে না, অরুচি আসে এইসব মানুষদের দেখে। তো যাক, তাদেরও তো সেই সব পাসপোর্ট বাতিল হয়ে গেছে। ওনরা কীভাবে আসতে চেয়েছেন? কোন ভিআইপি ইমিগ্রেশন, কোন স্বর্ণপদক ওনাদের গলায় দিয়ে বাংলাদেশ রিসিপশন করবে? মানে ভাষণ, আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা যাবার দিন পর্যন্ত ভাষণ ছাড়া রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো ছিলই না। তার দেখা দেখি কোনো নেতা নেত্রীর ভিতরেও ভাষণ ছাড়া, ভাষণ কি মানে ভাসমান ভাষণ, যার কোনো অস্তিত্ব নেই, অকল্পনীয় ভাষণ দিয়ে নেতা হয়ে যাওয়া এক একজন এখনও সেই ভাষণ মেরে যাচ্ছেন। যে মেজর হুদা সর্বশেষ যিনি আসছিলেন, তিনি আসছিলেন স্যারেন্ডার করবেন এবং আইনি লড়াই লড়বেন, কিন্তু শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করেছে। মনে নেই শেখ হাসিনার? কতটা পথ তাকে পাড়ি দিতে হবে, কত প্রশ্নের জবাব, কতটা মুষ্টিবদ্ধ হাতের তর্জনী তার দিকে ধেয়ে যাবে, কতটা সেই মিনাইট যে শয়তানের পাথর ছড়ে সেই পাথর তার দিকে ছেয়ে যাবে, হাজার লক্ষ কোটি টাকা, হাজার লক্ষ কোটি পাথর তার দিকে অবারিতভাবে ধেয়ে যেতে থাকবে। তিনি কতটা ঠেকাবেন? সেই আমু, সেই তুফাইল বা সেই মায়া, সেই বুড়া বুড়া সেই শয়তানগুলো এখন কি আছে? যে গ্রেনেড হামলা হয়েছিল, মানব দেওয়াল তৈরি করে ওনাকে রক্ষা করেছিল, সেইগুলো মানুষের সামনে দেখায়। সেই নেতারা কোথায়? কে কোথায় আছেন? সেই সব সব তো রাষ্ট্রহারা হয়ে গেছেন, তাদের পাসপোর্ট বাতিল, নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। তারা কিভাবে দেশে অনুপ্রবেশ ঘটাবে বা দেশে আসবে? যখন তারা দেশে এসে যে ক্রাইসিস তৈরি হবে, সেই ক্রাইসিসের দায়ভারের জন্য তাদের নামে আবার মামলা হবে। পথে ঘাটে কুকুরের মতো মানুষ দাবড়ে দাবড়ে ধরে ধরে তাদেরকে খুন করবে, হত্যা করবে। এবং জনগণ যেটা করে সেটাই সংবিধান। এদেশের জনগণ সরকারকে হটিয়ে দিয়েছে, সরকার চলে গেছে, জনগণ বিজয়ী, ওটাই সংবিধান। সংবিধানের লিখিত কাগজ কাদের অনুমোদন? ওই জনগণের রায়ের যারা সংসদ সদস্য তাদের দ্বারা। তো সেই সব জনগণই যেটা তাদের প্রয়োজনের মুহূর্তে করবে সেটাই সংবিধান, সেটাই আইন, সেইটার বিরুদ্ধে আর কোনো কোর্ট কাছারি লড়ার ক্ষমতা রাখে না। এই যে একটি পরিস্থিতি, ক্রাইসিস তৈরি করবার জন্য যারা গুজব ছড়াচ্ছে দেশের ভিতর থেকে এবং দেশের বাইরের থেকে, যে গুজবগুলো আমদানি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, স্বাভাবিক মানুষের ভিতরে উত্তেজিত করে তোলা হচ্ছে। সরকার যখন সুন্দর সুপরিপাটি পরিচ্ছন্ন একটি রাষ্ট্র গঠনের জন্য তার রাষ্ট্রনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় সেই পশ্চাৎপদ থেকে সেই ষড়যন্ত্রকারীরা আবার জারি সারি ধোয়া গান তুলে মানুষকে বিভ্রান্তির ভিতরে ঠেলে দিচ্ছে। তাদেরকে একটুও চিন্তা ভাবনা হচ্ছে যে দেশের মানুষ যে শান্তিতে আছে এবং তাদের রেখে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে সহাবস্থান থেকে জীবন ধারণের সংগ্রামে লিপ্ত রয়েছে, এইসব মানুষের উপরে আবার কোনো টর্চার অভিশাপ নেমে আসুক। মিশরে ফিরাউনকে ধ্বংস করার পরে যখন সাধারণ মিশরবাসী জানল যে ফিরাউন নীল নদে শেষ হয়ে গেছে তার বংশ নিয়ে একেবারে চিরদিনের মতো, তখন ওই দেশের সেই মজলুম জাতি, মিশরের যারা অনুসারী ছিল, অনুগামী ছিল, যারা খাজনা তুলত, রাজপ্রাসাদের পাহারাদার ছিল,
রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায় দায়িত্বে ছিল, তাদেরকে জীবন্ত ধরে ধরে মাটির নিচে পুঁতে ফেলেছিল, তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে তাদের দেশের পশু পাখিকে খাওয়াইছিল উল্লাস করে। কিন্তু শেখ হাসিনা, ফেরাউনে নমরুদের মা, এদেশ থেকে চলে যাওয়ার পরে আওয়ামী লীগের উপরে কিন্তু সেই খড়গ নেমে আসেনি। কিন্তু তথাকথিত পালিয়ে যাওয়া আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি মনে করে এই দেশে রেখে যাওয়া সাধারণ জনগণ, যাদের তারা কর্মী মনে করে, তাদের উপর সেই ধরনের আবার বড় ধরনের একটি ঝটিকা অগ্নিগোলক নেমে এসে তাদের উপর এই ধরনের কোনো অভিশাপ বা তাদের উপর এই ধরনের মব তৈরি করে দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলবে, সেটা এদেশে থাকা আওয়ামী লীগের জনগণই, বিবেকবান সাধারণ মানুষ, তারা ভাবতে শিখবে বা ভেবে নেবে কোনটা গুজব কোনটা সত্যি, আদতেও সম্ভব কিনা। রয়টার্সকে দেওয়া ভুয়া সাক্ষাৎকারে মানুষ কতটা উদ্গ্রীব হবে, উদ্বেলিত হবে, পুলকিত হবে। তিনি দূরে থেকে ঢিল মেরে জনগণকে খেপিয়ে তুলে সরকারের বিরুদ্ধে রাজপথে আনার চেষ্টা করছেন। তো আপনি নিজেই যা করে গেছেন, যে সেই মামলা হামলার মধ্য দিয়ে বিএনপিকে যা করে গেছেন, আওয়ামী লীগ সেটা দেখছে না। আওয়ামী লীগ সেটা জানে না যে আপনি যে উস্কানি দিয়ে তাদেরকে আবার মামলা হামলার মুখে ঠেলে দিচ্ছেন। তাদের পরিবার পরিজন, তাদের ভালোবাসা, তাদের আত্মীয়তার বন্ধন আছে না। আপনি প্রচুর ধন সম্পদ কাটিয়ে এসেছিলেন, বলেছেন আমার দেশে কেউ নাই, চাওয়ার কিচ্ছু নাই, কিন্তু কোটি কোটি মন মন স্বর্ণ নিয়ে দেশ থেকে চলে গেছেন। এদেশের বহু মানুষকে আপনি নিষ্পেষিত করে আপনার সেনা কর্মকর্তাদের বিভিন্নভাবে আপনি আপনার প্রতিশোধের চূড়ান্ত অগ্নিফলক দিয়ে দেশকে জ্বালিয়ে দিয়ে চলে গেছেন। আপনি কতটুকু সম্মানের সাথে রিসিপশনিস্ট অতিথি হয়ে আসবেন, আসুন। বাংলাদেশের জনগণ আপনাকে সাদরে সম্ভাষণ জানাতে প্রস্তুত থাকবে এয়ারপোর্টে। আসসালামু আলাইকুম।